খুলনার ৬টি নির্বাচনী আসনে এখনো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যবহার করা রাজনৈতিক দলের ব্যানার অপসারণের কাজ শুরু হয়নি। প্রার্থীরা জানিয়েছেন বিজয়ের পর তারা শপথের জন্য রাজধানীতে অবস্থান করছেন। খুলনায় ফিরে নেতাকর্মীদের নিয়ে ব্যানার অপসারণের কাজ শুরু করবেন। যেসব প্রার্থী নির্বাচনে পরাজিত হয়েছেন তাদের একাধিক প্রার্থী জানিয়েছেন দ্রুত সকল ব্যানার অপসারণের কাজ শুরু করবেন। এদিকে জেলা নির্বাচন অফিস থেকে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনে ব্যবহার করা সকল রাজনৈতিক দলের প্রার্থীদের তাদের স্ব ব্যানার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের পর খুলনা নগরীর পোস্টার অপসারণ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হালদার। রাজু হালদার, নগরীর সব পোস্টার কবে নাগাদ ছড়ানো হবে, কি বলছেন প্রার্থীরা এবং যারা পরাজিত হয়েছেন তারাও এই বিষয় নিয়ে কি বলছেন? জি ধন্যবাদ রয়েল আপনাকে। খুলনার যে ৬টি নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনের ব্যানার এবং যে বিলবোর্ডগুলি রয়েছে খুলনায়, সেটি এখনও পর্যন্ত সরানো হয়নি। তবে কিছু কিছু স্থানে সরানো হয়েছে, কিন্তু নগরীতে দেখা যাচ্ছে যে এখনও সরানো হয়নি। তবে এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে যারা বিজয়ী প্রার্থী হয়েছে তারা ঢাকায় গিয়েছেন শপথ গ্রহণের জন্য, এবং তারা বলেছেন যে তারা ঢাকা থেকে আসার পরেই নেতাকর্মীদের একসাথে নিয়েই এই ব্যানার, তারপরে হচ্ছে বিলবোর্ড, এগুলো সরাবেন। এবং যারা পরাজিত প্রার্থী তারা বলেছেন যে তারা ২-১ দিনের ভিতরেই এই ব্যানার এবং আপনার বিলবোর্ডগুলি সরাবেন। এবং খুলনার যত ব্যানার আছে, যত বিলবোর্ড আছে, তারা একে একে সব আস্তে আস্তে সরাবেন তারা বলেছেন। এবং যে নির্বাচন অফিসার তিনি বারবার বলেছেন যে এগুলো সরানোর জন্য, এবং প্রার্থীরা বলেছেন যে ২-১ দিনের ভিতরেই তারা সরাবেন। শুধু খুলনার নগরীতে নয়, খুলনার ৬টি যে আসন, এই ৬টি আসনের যে নির্বাচনী যে ব্যানার রয়েছে এবং আপনার বিলবোর্ড রয়েছে, এই ব্যানার বিলবোর্ডগুলি আস্তে আস্তে সরানোর কাজ শুরু করছেন। এবং তারা একত্রে যেসব প্রার্থীরা রয়েছেন বিজয়ী প্রার্থী এবং যারা পরাজিত প্রার্থী, তারা আস্তে আস্তে সরাবেন বলে তারা কথা দিয়েছেন। এবং নগরীর বেশিরভাগই এলাকায় দেখা যাচ্ছে যে এই বিলবোর্ডগুলো রয়েছে, যেটা মানুষের চোখে পড়েছে, এবং তারা নিজেরাই বলেছেন যে এগুলো সরাতে হবে। এবং নগরীর যে জনগণ তারা বলছেন যে এগুলো এখনও কেন সরানো হচ্ছে না। এবং আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমি আগেই বলেছি যে তারা বিজয়ী প্রার্থী, তারা ঢাকা থেকে এসে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে এগুলো সরাবেন, এবং যারা পরাজিত তারা ২-১ দিনের ভিতরে সরাবেন বলে তারা বলেছেন। তো রয়েল, এই ছিল আমার খুলনার ব্যানার এবং বিলবোর্ড সরানোর যে শেষ যে তথ্য, সেই তথ্য রয়েছে। খবর রাখতে থাকুন দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজু হালদার যুক্ত ছিলেন। নির্বাচনে খুলনা নগরীতে পোস্টার অপসারণের যে বিষয়, সেটি যেখানে করা হয়নি সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।